মহারাজ সোমকে বলে, তোর ফোনটা দে। সোম বলে, না আমি দেব না, তুই আমার আগের ফোন নষ্ট করেছিস, আর এই ফোন আমি আমার বিয়ের উপহারের টাকা দিয়ে কিনেছি, আমার নতুন ফোন, আমি তোকে দেব না। মহারাজ বলে, তুই আমার ফোন ভেঙেছিস, আমি তোর হাতটা কেন ভাঙিনি জানিস? কারণ তুই মা সিদ্ধেশ্বরীর সামনে দাঁড়িয়ে আছিস। পূজা তার মাকে বলে, মা আমি কেন ওনাকে বারবার থামাতে চেষ্টা করেছি, এবার দেখলে তো, না জানি এখন কোন যুদ্ধ বেঁধে যায়। পূজার মা বলেন, তুই এখনো মহারাজকে চিনতে পারিসনি রে, মহারাজ অতটাও নির্বোধ নয়। মহারাজ তখন তার শাশুড়ির দিকে এগিয়ে এসে বলে, আপনি ঠিকই বলেছেন মা, আপনার মেয়ে এখন আমাকে চিনতে পারেনি, আর সেজন্যই 48 ঘন্টা অন্ন জল না খেয়েছিল। পূজার মা পূজাকে বলে, হ্যাঁ রে পূজা মা, আমি এইসব কি কথা শুনছি? তখনই প্রিয়াঙ্কা মহারাজকে কেস খাওয়াতে বলে, কিন্তু ভাই তুমি তোমার শাশুড়ি মাকে বলো পূজা কেন অন্ন জল ত্যাগ করেছিল, বলো বলো। মহারাজ তখন প্রিয়াঙ্কার দিকে এগিয়ে এসে বলে, এই তো আপনি ভুলভাল জায়গায় নিজের মুখটা খুলে ফেললেন কল্যাণী। না না, কল্যাণী নয়, কি যেন না, প্রিয়াঙ্কা, হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা বৌদি। শুনেই তো প্রিয়াঙ্কার মুখ একেবারে চুপসে যায়। মহারাজ কি তবে তার অতীত বলে দেবে নাকি? মহারাজের বাবা তখন মনে মনে ভাবতে থাকে, তুমি আমার মেজ ছেলেকে এখনো চিনতে পারোনি কল্যাণী। আমার মেজ ছেলে কেমন খ্যাপা, ও যদি একবার খেপে যায় তাহলে তোমার সম্পর্কে যা সত্যি জানে সব কিছু এক্ষুনি বলে দেবে। কিন্তু না, তুমি মহারাজকে প্রতিজ্ঞা করে নিয়েছো, মহারাজ কখনো প্রতিজ্ঞা ভাঙে না। প্রিয়াঙ্কা তখন সোমকে বলে, সোনা তুমি তোমার ফোনটা ভাইকে দিয়ে দাও। সোম বলে, কিন্তু সোনা এটা আমার নতুন ফোন। প্রিয়াঙ্কা বলিস, আমি তো বলছি তুমি দিয়ে দাও। এই বলে প্রিয়াঙ্কা চোখের ইশারায় বারবার সোমকে ফোন দিতে বলে। তখনই সোম ফোন মহারাজের হাতে দেয়। মহারাজ সেই ফোন পূজার বোনকে বলে, রিয়া এই ফোন নাও, এটা দিয়ে ভিডিও করবে। সোম বলে, না ওটা আমার ফোন। মহারাজ তখন আবারও কটমট করে সোমের দিকে তাকায়। রিয়া বলে, জামাইবাবু